গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12:30 আর দেখো স্নান টান সবকিছু হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। রবিবার আজকে, আর রবিবার মানে একটু সবকিছু বেলাতেই হয়। আর টিফিনও খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে বানাবো বিরিয়ানি। তো চলো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি কি প্রিপারেশন ততক্ষণে করেছি, তো চলো সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো চলো। দেখো এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি 4টে। চালটা অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, তার কারণ এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এটাও ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেশ কিছু প্রিপারেশন আমি করে নিয়েছি, যেমন আলু ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন টমেটো পেঁয়াজ, ডিমও সিদ্ধ করে নিয়েছি, আর ভাতের জলটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে আজ সপরিবারের জন্য নিজের হাতে বানাবো বিরিয়ানি, আর সেটা আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও সব কিছুটাই নিজের হাতে আমাকে করতে হয়, আর সংসারের সাথে সাথে কিন্তু আমার টুকিটাকি কাজগুলো কিন্তু আমাকে গোছাতে হবে। তো সকাল থেকে বিছানার কাজটা কিন্তু আমার করা হয়নি, তাই এখন চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। আর আজকে বিছানার চাদরটা আমি পাল্টাবো। আর একটা চাদর আবার সবসময় এক্সট্রা তলায় পাতা থাকে, তারপরে উপরে আমি একটা চাদর পাতি। তো দেখো আমি বিছানার চাদরটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। সংসারে টুকিটাকি কাজ করতে করতে কিন্তু আমি বিরিয়ানিটা আজকে বানাবো। তবে হ্যাঁ, সেভাবে নয়, বুঝতেই পারছো একদম মানে খুব সাধারণভাবেই কিন্তু আমি বিরিয়ানিটা বানাবো, ঘরোয়া পদ্ধতিতে। আর জানি না আপনাদের কতটা ভালো লাগবে। দেখো আমি দালচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 2 টিস্পুন মতো নুন, আর দিয়ে দেবো আমি অল্প একটু তেল। নুনটা দিলে চালটা বেশ বিরিয়ানি সরসরো থাকে, আর একটু তেলও আমি অ্যাড করে দিলাম। আর জলটাও বেশ ফুটে গেছে। আমি ওদিকে আমার টুকিটাকি হাতের কাজগুলো করতে করতে কিন্তু জলটাও বেশ সুন্দর মানে ফুট ধরে গেছে। তো চলো চালটা আমি দিয়ে দিই। বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই হালকা হাতে আমি একবার নাড়াচাড়া করে দিলাম। এরপর আর কিন্তু আমি এর মধ্যে হাত দেবো না, জাস্ট দেখে নেবো এটা হয়েছে কি, তারপর আমি ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে ভাতটা আমার হতে থাক, আর আমি দেখো এখানে চেঞ্জ করে নিয়েছি গ্যাসের মানে ওভেনটা। তো আমি যেটা ছোট ওভেন সেটার মধ্যেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বেরেস্তাটা বানিয়ে নেব। আর দেখো প্রায় এটা আমার 90% মতো হয়েই এসেছে। আর সমস্ত মশলা দিয়ে, যেমন আদা রসুন যেভাবে আর কি মাংস কষায়, আমি তেলের মধ্যে দালচিনি লবঙ্গ তেজপাতা এলাচ সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে কিন্তু ওপর থেকে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। উপর থেকে একটু বিরিয়ানির মশলা আমি দিয়ে দিচ্ছি, তার কারণ মশলাটা পরেও আমি দেব, এখন একটু অ্যাড করে দিলাম। আর দেখো বন্ধুরা, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি এই চিকেন বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগবে। তো এখন আমি লেয়ার সব কিছু মানে এটা রেডি করছি। সবার আগে আমি হাঁড়ির মধ্যে একটু ঘি চারিদিকে মাখিয়ে একটু গরম করে নিয়েছি। আর আগে একটু চিকেন আমি দিয়ে দিয়েছি গ্রেভি, তারপরে আমি রাইস দিয়েছি, তারপরে আবারও আমি অল্প চিকেন আর আলু ডিম সব কিছুই যেভাবে আর কি বিরিয়ানি লেয়ার বানায় সেভাবেই কিন্তু বিরিয়ানি লেয়ারটা আমি বানাচ্ছি। আর সিদ্ধ করে নেওয়া ডিমগুলো কিন্তু আমি 2টো লেভেলের মধ্যে দেব, প্রথমে 2টো দিয়ে দিলাম। তো বেশি ডিম আমি দিলাম না, 4টেই দিলাম, তার কারণ সবাই ডিমটা খায় না আমাদের বাড়ি। ওপর থেকে দিয়ে দিলাম দেখো বেরেস্তা, আর এখানে আমি ফুড কালার একটু গুলে নিয়েছি, যেমন এর মধ্যে আছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কাঁচা দুধ আর ফুড কালার। সব কিছু আমি মিক্স করে আগে থেকে রেখেছিলাম। আমি অল্প অল্প করে কিন্তু কালারটা দেব, খুব বেশি কালার দেব না। আর এরপরে দেখো একটা লেয়ার আমার রেডি হয়ে গেছে, আবারও কিন্তু একটা লেয়ার আমি রেডি করছি। তো এইভাবেই বিরিয়ানির লেয়ারটা আমি বানিয়ে নেব। আবারও উপর থেকে একটু দেখো বিরিয়ানির মশলা কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
পুরো লেয়ার আমার রেডি করা হয়ে গেছে। আবারও উপরে আমি অল্প একটু বিরিয়ানির মশলা, ফুড কালার সব কিছু আমি সুন্দর করে অ্যাড করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি, আর তেল কোনো রকম কিন্তু আমি ইউজ করলাম না। সবশেষে দেখো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। খুব সুন্দর সুন্দর করে কিন্তু আমি এই বিরিয়ানির লেয়ারটা করলাম, আর খুব ঘরোয়া পদ্ধতিতে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা দেখে বলবেন আর কমেন্ট করে জানাবেন। পুরোপুরি রেডি। এরপর কিন্তু আমি এটা স্টিমে বসিয়ে দেব। আর অল্প একটু মিঠা আতর দিচ্ছি, যদিও আমি ফুড কালারের সাথে দিয়েছিলাম, এটা যদিও বেশি দেওয়া উচিত না, তবুও কিন্তু আমি আবারও একটু দিয়ে দিলাম। এরপর দেখো আমি যে হাঁড়িটার মধ্যে মানে ভাত বানিয়েছিলাম, তো সেটার মধ্যে কিন্তু জল দিয়ে আমি কিন্তু তার স্টিমে বসিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে যে আটা মাখা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এভাবে বিরিয়ানির হাঁড়িটাকে প্যাক করে দিয়েছি। তো এটা 10-15 মিনিট পর দেখো নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা। তো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি সংসার সামলে সপরিবারের জন্য কিন্তু আজকে আমি বিরিয়ানিটা বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবি। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও দেখা হচ্ছে।